প্রফেসর গোলাম আজম সাহেবকে বয়োবৃদ্ধ অবস্থায় সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিল, প্রফেসর গোলাম আজম, আপনার জীবন যৌবন সারাটা জীবন ইসলামী আন্দোলন, এই দেশে ইসলামী হুকুমত দেখার স্বপ্নে বিভোর হয়ে আপনি কাটিয়ে দিলেন, মনে হচ্ছে আপনার শরীরের কন্ডিশন থেকে ইসলামী হুকুমত তো আপনি দেখে যেতে পারবেন না, আপনার মনে কি কোনো ব্যথা আছে? প্রফেসর গোলাম আজম সাহেব এই ঘটনার উদ্ধৃতি দিয়ে জবাব দিয়েছিল, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর হাতে হাত রেখে যখন বায়াত হয়েছিল, ওসমান কি জীবিত আছে না শহীদ হয়েছে সেটা তারা চিন্তা করে নাই। আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির খুশখবরই আসলো, বায়াত শেষ, খবর আসলো ওসমান জীবিত আছে। বলে যে এই জমিন ইসলামী হুকুমত কায়েম হলো কি হলো না সেটা আমার বিবেচ্য বিষয় নয়। কিয়ামতের ময়দানে রব্বে করিম যদি প্রশ্ন করে ৫৬,০০০ বর্গ মাইলে লাল সবুজের পতাকা বেষ্টিত একটি দেশে ইসলামী আন্দোলনের পক্ষে যে গণজোয়ার উঠেছিল, সেই গণজোয়ারের পক্ষে তোমার স্লোগান ছিল, তোমার অবস্থান ছিল, নাকি বিপক্ষে তোমার অবস্থান ছিল, সেই প্রশ্নের জবাবে যদি কোনোভাবে বিপক্ষে অবস্থান থাকে তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে, মুনাফিকের কাতারে চলে যেতে হবে। এই জন্য ইসলামী হুকুমত কায়েম হোক বা না হোক সেটা বিবেচ্য বিষয় নয়। ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান উঠেছে, সেই স্লোগানে গলা ফাটিয়ে নিজের পক্ষে জানান দেওয়ার জন্য এই আন্দোলনে আমি কিয়ামত পর্যন্ত শরীক শামিল থাকলাম, ঠিক কিনা বলেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا প্রাণ খুলে আওয়াজ ছেড়ে দিয়ে নবীজির ভালোবাসায় মাতোয়ারা হয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফল তলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া খন্দকারপাড়া গ্রিন সোসাইটি যুব একতা সংঘের উদ্যোগে ঐতিহাসিক ৭ম তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি শাহ মওজুদিয়া নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমাজকর্মী জনাব আবুল মনসুর সাহেব হাফিজাহুল্লাহ প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মজলুম জননেতা সাতকানিয়া লোহাগাড়া গণমানুষের জননন্দিত বিশিষ্ট রাজনীতিক বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানীয় আমির সাবেক সাতকানিয়া লোহাগাড়া থেকে বারে নির্বাচিত সংসদ সদস্য চট্টলার গণমানুষের বিপ্লবী নেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী একটু আগেই কথা বলেছেন জনাব মৌলানা মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব বড়হাতি ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির উপস্থিত থাকার কথা এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মৌলানা জুনাইদ চৌধুরী উপস্থিত থাকার কথা জনাব প্রিয় ভাই বড়হাতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আজিজুল হক সাহেব কথা বলেছেন প্রিয় ভাই মালপুকুরিয়া খন্দকারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মৌলানা তারেক আজিজ একটু পরেই আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সারা বাংলাদেশ নয় শুধু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যিনি পৃথিবীর অন্যান্য দেশেও আলোচনা করেন ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাত ওয়াজের ময়দানে সাড়া জাগানো বক্তা জনাব আলহাজ মৌলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব দামত বরকাতুহুম মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান আযম গ্রিন সোসাইটির আমার কলিজার আত্মার আত্মীয় হযরত খালিদ ইবনুল ওলীদের যোগ্য উত্তরসূরি নওজোয়ান যুবক কিশোর তরুণ ভাইয়েরা পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে সুস্থতার নিয়ামতে ধন্য করে বড়হাতিয়ার এই মজলুম
শহীদ হাফেজ আব্দুর রহিম, শহীদ লালুর রক্ত পড়া এই জমিনে কোরআনের পক্ষে কোরআনের তাফসীর করার যিনি আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলে রবকে থ্যাঙ্কস জানিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে আল্লাহর প্রশংসার ধ্বনিতে যেন চারিদিকে প্রকম্পিত হয়ে উঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16-17 বছর আমরা এই ওয়াজের ময়দানে প্রাণ খোলে মন উজাড় করে আমরা কথা বলতে পারি নাই। জালিম ফ্যাসিস্ট দুরাচারী আমাদের কণ্ঠরোধ করেছিল, আমাদের কথা বলার পরিবেশ কেড়ে নিয়েছিল। ইসলাম এবং মুসলিম উম্মার গণজোয়ার বিপ্লবের বাদ ভাঙ্গা এই বিপ্লবী চেতনায় উজ্জীবিত জনতার সামনে তারা লেজ গুটিয়ে আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী মতে ঢাকায় ধাক্কা দিয়েছে, গিয়ে পড়েছে মামাবাড়ি দিল্লিতে, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যেই কথা ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে প্রতিফলিত করেছেন। লুকাবার জন্যে ইঁদুরের গর্ত খোলা থাকবে না। আজ দেখা যায় তারা খাটের নিচে, ছাদের উপরে, গোলার ভেতরে, পুকুরের পানির তলায়। পুলিশের ভয়ে একটা সময় ইসলামী আন্দোলনের কর্মীরা তটস্থ থাকত। আজ যে পরিবেশ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য তারা তৈরি করেছিল, ভোরে ফজরের নামাজের পরে গভীর রাতে ঝটিকা মিছিল করে পত্রিকায় একটা কাভারেজ দিয়া, আজ একই পরিবেশ ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা ওই সমস্ত ফ্যাসিস্ট জালিম দুরাচারীদের জন্য একই কায়দায় আল্লাহ তাআলা জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিয়েছে, ঠিক কিনা বলে? যদিও আমি ওয়াজের এই ময়দানে তাফসীর কোরআন মাহফিলের ব্যানারে যেখানে কথা হয় সেই জায়গায় সরাসরি রাজনীতির কথার বিপক্ষে আমার অবস্থান। আমি একটু ভিন্ন ধারায় কথা বলার চেষ্টা করছি ইদানিং, কারণ কিছু কিছু ভাই আমাদেরকে ট্র্যাক দেওয়ার চেষ্টা করে যে আপনারা নাম দিয়েছেন তাফসীর কোরআন মাহফিল, কিন্তু গিয়ে দেখা যায় ওখানে আগাগোড়া রাজনৈতিক বক্তব্য। তো আমরাও চাই কোরআনুল কারীম রাজনীতির বাইরের কিছু নয়। ইসলামী আন্দোলন এটা যেমনি ইসলামিক মুভমেন্টের পক্ষে কাজ করে, ঠিক এই দেশে ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র গঠন বিনির্মাণের পক্ষেও তারা কাজ করে, ঠিক না? এই জন্যে রাজনীতি ইসলাম সমর্থন করে কি করে না সেই কথা বলে আমি আমার মূল জায়গায় চলে আসব। ইসলাম এটি কোনো গতানুগতিক ধারার কোনো ধর্মের নাম নয়। আমরা বলি দ্বীন শব্দের অর্থ ধর্ম, কিন্তু অধিকাংশ বিধান ভেত্তারা দ্বীন শব্দের অর্থ ধর্ম এই কথার বিরোধিতা করেছে। দ্বীন শব্দের পূর্ণাঙ্গ সঠিক অর্থ হচ্ছে মোকাম্মল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন বিধান। দ্বীন যদি ধর্মের অর্থ ব্যবহার করা হয় তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, অগ্নি উপাসক, অন্যান্য ধর্মের অনুসারী যারা, তারা যেমনি নিজেদের ধর্মকে কিছু অনুষ্ঠানের ভেতর দিয়ে, আচারের ভেতর দিয়ে পালন করে একটা ধর্ম পৃথিবীতে জিয়ে রেখেছে, ইসলামও ঠিক কিছু আশার সর্বস্ব অনুষ্ঠান কেন্দ্রিক একটি ধর্মের নাম হয়ে যাবে। আপনারা বলেন ইসলাম কি কোনো অনুষ্ঠান সর্বোচ্চ কিছু আচার অনুষ্ঠানের নাম? ইসলাম কিছু আচার সর্বস্ব অনুষ্ঠানের নাম নয়। ইসলাম হচ্ছে আপনি ফজরের নামাজের পরে হালের বলদ নিয়ে কৃষিকাজে ব্যস্ত হওয়ার পরে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ সারাটা দিন কিভাবে দিনের পথে পরিচালনা করবেন তার একটি সম্যক ধারণা যে বিধানের ভেতরে পাওয়া যায় তার নাম হচ্ছে ইসলাম। যেখানে পরিবারের নীতি আছে, যেখানে সমাজের নীতি আছে, যেখানে রাজার নীতি আছে রাজনীতি, যেখানে অর্থের নীতি আছে, যেখানে পররাষ্ট্রনীতি আছে, যেখানে আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে, যেখানে কোলের শিশু থেকে 80 বছরের বয়োবৃদ্ধ মা বাবা পর্যন্ত অধিকার থেকে কেউ কোনো জায়গায় বঞ্চিত হওয়ার সুযোগ নেই, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম নামক এই পূর্ণাঙ্গ বটবৃক্ষের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন।
ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো ধর্মতন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে তিনি পূর্ণাঙ্গ জীবন বিধানকে মানুষের পালনীয় পূজনীয় ধর্ম হিসেবে তিনি বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলামের ভেতরে পরিবারের কথা থাকবে, ইসলামের ভেতরে সমাজের কথা থাকবে, রাষ্ট্রের কথা থাকবে, অর্থনীতির কথা থাকবে, রাজনীতির কথা থাকবে না, সেটা তো মেনে নিয়ে যায় না। এই জন্যই পরিবারের কথা, ব্যক্তির কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা যেমনি আছে, একটি রাষ্ট্র কেমনি ক্ষুধা দারিদ্র্য মুক্ত স্বনির্ভর দুর্নীতি মুক্ত গঠন করা যায়, তার পূর্ণাঙ্গ একটা রূপরেখা আমার নবীর 63 বছর জীবনের 23 বছর নবুয়তি জীবনের মদিনার 10 বছরে তিনি জাতির সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় নবুয়তের দায়িত্বের বাইরে ছিলেন। 13 বছর তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন মক্কাতুল মুকাররমায়। তখন খানে কাবার ভেতরে 360টি দেবদেবী ছিল, মূর্তি ছিল, কিন্তু কোনোদিন কোনো সময় 13 বছরের নবুয়তি জীবনে আমার নবী মূর্তির গায়ে হাত দিয়ে, তো দূরের কথা মূর্তির বিপক্ষে গিয়ে একটা টু শব্দ পর্যন্ত বলার পরিবেশ ছিল না। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে হিজরতকে আবশ্যক করে দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। বলে আল্লাহু আকবার। হিজরতের নির্দেশ এসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব, যেই পরিবেশের মুখোমুখি হয়ে মক্কা থেকে বের হয়ে গেলাম, একই পরিবেশ যদি আবার মদিনায় গিয়েও সাক্ষাৎ পাই, তাহলে জন্মস্থান মক্কায় থাকা বরং ভালো ছিল, মদিনায় যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব, সত্য সহকারে মক্কা থেকে বের করো, মদিনায় সত্য সহকারে প্রবেশ করো। আবার যেদিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়ে আসবে, সেদিন তুমি সত্য সহকারে মক্কায় প্রবেশের সুযোগ দিও। তবে 13 বছর মক্কায় নবুয়তের দায়িত্ব পালন করলাম, খানে কাবার ভেতরে থাকা 360টি দেব দেবী মূর্তির বিপক্ষে কোনোদিন কথা বলতে পারলাম না। যেদিন মদিনা থেকে আবার মক্কাতুল মুকাররমার দিকে আসার সুযোগ হবে, ওই দিন মেহেরবানি করে আমার মাথার উপরে তুমি সুলতানে নাসির দিয়ে মূর্তি অপসারণ করার ক্ষমতা দিয়ে পাঠিও আল্লাহ। আল্লাহ, আজকে মক্কা থেকে যাচ্ছি খালি হাতে, মূর্তির ব্যাপারে কথা বলার কাজ করার সুযোগ নাই। আবার কোনোদিন যদি মদিনা থেকে বের হওয়ার তুমি সুযোগ দাও, ওই দিন আজকের মতো খালি হাতে যেন আসতে না হয়, মাথার উপরে যেন থাকে সুলতানে নাসির। কারণ মক্কাতুল মুকাররমা থেকে যেই পরিবেশের জন্য মদিনায় চলে যেতে হচ্ছে, একই পরিবেশ যদি মক্কার মতো মদিনায় থাকে, তাহলে বরং জন্মস্থান মক্কায় থাকাই তো দরকার, মদিনায় যাওয়ার কি প্রয়োজন? নবীজি দোয়া করলেন। আমার নবী মদিনায় গিয়েছিলেন 10 বছর। একটু কথা বলবেন, কয় বছর? 10 বছর। 10 বছরের 6 বছর পরে ঘুমাইয়ে তিনি স্বপ্নে দেখলেন, কারো মাথায় চুল নাই, কারো মাথায় চুল ছোট করা, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। চুল ছোট করা অথবা চুল মুন্ডানো সাহাবায়ে কেরাম নিয়ে তিনি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, আল্লাহর ঘরে প্রবেশ করছে। ফজরে তিনি সাহাবায়ে কেরামদের ভেতরে জানান দিলেন, স্বপ্নে দেখলাম আল্লাহর ঘরে তাওয়াফের জন্য যাচ্ছি, কে কে যাবে সাথে আসো। একজন দুজন নয়, 1400 সাহাবী আমার নবীর পাশে এসে জোটবদ্ধ হয়ে একসাথে রওনা হয়ে গেল মক্কাতুল মুকাররমার দিকে। সাহাবায়ে কেরামদের বিশাল বড় কাফেলা হুদায়বিয়া নামক উপত্যকায় যাওয়ার পরে আবু সুফিয়ান এসে বাধা দিয়ে দাঁড়ে, ও মুহাম্মদ, আজ থেকে 6 বছর আগে তোমাকে বের করে দেওয়া হয়েছিল, আবার কোন সাহসে তুমি মক্কায় প্রবেশ করতে এসছো? কশ্চিন কালেও তোমাকে
মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না। বিশ্বনবী বললেন, ও আবু সুফিয়ান, দেখো দেখো, শরীর আছে হেরাম, সাথে আছে কোষবদ্ধ তরবারি, তোমাদের সাথে যুদ্ধ করার মানুষে আমরা এই জায়গায় আসি নাই। আবু সুফিয়ান বলে, না 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 মুহাম্মদ, তারপরেও তোমাকে ঢুকতে দেয়া হবে না, গো ব্যাক টু মদিনা, মদিনার দিকে ফিরে যাও। বিশ্বনবী বলে, ও উসমান, তুমি একটু মক্কাতুল মুকাররমার ভেতরে যাও, তাদের পরিবেশ পরিস্থিতি দেখে আসো। কিছুক্ষণ পরে খবর আসে মুহাম্মদ রাসূলুল্লাহর দুই মেয়ের জামাতা ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে। রাসূলুল্লাহ হাতখানা টেনে দিলেন, 1399 জন সাহাবী আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এসেছিলাম আল্লাহর ঘরে তাওয়াফ করতে, যখন ওসমান হত্যার খবর কানে আসলো, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এক চুল পরিমাণ রাসূলুল্লাহর সাহাবা পেছনে হটবে না। পরিস্থিতি উল্টে গেল, সাহাবায়ে কেরামদের বায়াত দিল রাসূলুল্লাহ। বায়াত শেষ, কোরআনুল কারীমের আয়াত নাজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে হাত রেখে বায়াত নেয় না, এ প্রকার অন্তরে তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত নিয়েছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। গাছের নিচে আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বায়াতবদ্ধ কর্মীর উপরে তার সন্তুষ্টির খবর তিনি জানান দিয়ে দিলেন। সন্তুষ্টির খবর জানান দিয়ে দিলেন। বায়াত শেষ, খবর আসলো হযরত ওসমান শহীদ হয়নি, তিনি জীবিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের আয়াত তো এসে গেল, হযরত ওসমান জীবিত আছে কি শহীদ হলো সেটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে রাসূলুল্লাহ যে বায়াত দিলেন, সেই বায়াতে সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করলো, বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই প্রেক্ষিতে বলতে চায়, ও বড়হাতিয়াবাসী, ও লোহাগাড়াবাসী, প্রফেসর গোলাম আজম সাহেবকে বয়োবৃদ্ধ অবস্থায় সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিল, প্রফেসর গোলাম আজম, আপনার জীবন যৌবন, সারাটা জীবন ইসলামী আন্দোলন, এই দেশে ইসলামী হুকুমত দেখার স্বপ্নে বিভোর হয়ে আপনি কাটিয়ে দিলেন, মনে হচ্ছে আপনার শরীরের কন্ডিশন থেকে ইসলামী হুকুমত তো আপনি দেখে যেতে পারবেন না, আপনার মনে কি কোনো ব্যথা আছে? প্রফেসর গোলাম আজম সাহেব এই ঘটনার উদ্ধৃতি দিয়ে জবাব দিয়েছিল, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর হাতে হাত রেখে যখন বায়াত হয়েছিল, ওসমান কি জীবিত আছে না শহীদ হয়েছে সেটা তারা চিন্তা করে নাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির খুশখবরই আসলো। বায়াত শেষ, খবর আসলো ওসমান জীবিত আছে। বলে যে এই জমিন ইসলামী হুকুমত কায়েম হলো কি হইল না সেটা আমার বিবেচ্য বিষয় নয়। কিয়ামতের ময়দানে রব্বে কারীম যদি প্রশ্ন করে, ৫৬,০০০ বর্গ মাইলে লাল সবুজের পতাকা বেষ্টিত একটি দেশে ইসলামী আন্দোলনের পক্ষে যে গণজোয়ার উঠেছিল, সেই গণজোয়ারের পক্ষে তোমার স্লোগান ছিল, তোমার অবস্থান ছিল, নাকি বিপক্ষে তোমার অবস্থান ছিল? সেই প্রশ্নের জবাবে যদি কোনোভাবে বিপক্ষে অবস্থান থাকে, তখন আব্দুল্লাহ ইবনে উমাইয়ার কাতারে, মুনাফিকের কাতারে চলে যেতে হবে। এই জন্য ইসলামী হুকুমত কায়েম হোক বা না হোক সেটা বিবেচ্য বিষয় নয়। ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান উঠেছে, সেই স্লোগানে গলা ফাটিয়ে নিজের পক্ষে জানান দেওয়ার জন্য এই আন্দোলনে আমি কিয়ামত পর্যন্ত শরীক শামিল থাকলাম। ঠিক কিনা বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, কিন্তু বিনিময়ে আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, আয়াত নাজিল হয়ে গেল। প্রফেসর গোলাম আজম সাহেবের জবাব আজ যেন মনে হচ্ছে এই কথা তিনি আমাদের জন্য বলে গিয়েছিলেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, ভাই, তিন দিক ভারত, একদিক বঙ্গোপসাগর, এই দেশে ইসলামী আন্দোলনের কথা বলে জীবনের পর জীবন যদি জমা করা হয়, রক্তের উপর রক্ত দিয়ে যদি সমুদ্র পরিণত করা হয়, পার্শ্ববর্তী বিরোধী রাষ্ট্র ভারত এই দেশে কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হতে দিবে না। কিন্তু আমরা বলি এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক কিংবা না হোক সেটা আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব হচ্ছে এই জমিনে জীবন বাজি রেখে কাজ করে যাওয়া, সফলতা দেওয়ার দায়িত্ব কার?
এই কথা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওসমান হত্যার প্রতিশোধ গিয়ে সাহাবায়ে কেরামদের বায়াত দেওয়ার মাধ্যমে। এই জন্যই বলছি বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর নবী ছিলেন, দায়িত্ব পালন করেছেন, মূর্তির গায়ে হাত দেন নাই। মদিনায় ছিলেন 10 বছর, 6ষ্ঠ হিজরিতে বাদার মুখোমুখি হয়ে তিনি ফিরে আসলেন। এর পরের বছর তিনি 3 দিনের জন্য গেলেন। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। ওই দিন রাসূলুল্লাহর হাতে ছিল একটা লাঠি। ওসমান ইবনে তালহা রাসূলুল্লাহকে বাধা দিল, খানে কাবার চাবি দিতে স্বীকার করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে চাবিটা ওসমান ইবনে তালহা থেকে নিয়ে রাসূলুল্লাহকে দিয়ে চাবিটা খুললেন, ভেতরে প্রবেশ করলেন, তাকবীর ধ্বনি দিলেন, নামাজ আদায় করলেন এবং হাতে তাকে লাঠিটা দিয়ে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে মূর্তির মাথাগুলো ভেঙে দিলেন। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। হাতে থাকা লাঠি দিয়ে মূর্তির মাথাগুলো ভেঙে দিলেন। এখন আপনাদের কাছে প্রশ্নের জবাব চেয়ে আমি আমার মূল পয়েন্টে ফিরে আসব। আমার প্রথম পয়েন্টের আলোচনা ইসলামের রাজনীতি আছে নাই, এই পয়েন্ট শেষে করব। রাসূলুল্লাহ মক্কায় জন্মগ্রহণ করে 40 বছর নবুয়তের বাইরে ছিলেন, নবী হিসেবে ছিলেন 13 বছর। এই টোটাল 53 বছরে খানে কাবার ভেতরে মূর্তি ছিল কি ছিল না? ছিল। এই কথা বলতে কি সন্দেহ লাগে? মূর্তি ছিল কি ছিল না? ছিল। কিন্তু মূর্তি ভাঙেন নাই, ভাঙতে পারেন নাই। মদিনায় গেলেন, 8 বছর থাকলেন। 8 বছর পরে হিজরত করে যাওয়ার 8 বছরের ব্যবধানে তিনি মক্কায় 53 বছর থাকা মুহাম্মদ ভিন্নধর্মী মুহাম্মদে পরিণত হয়ে গেলেন। কারণ মক্কায় ছিলেন নবী মুহাম্মদ, মদিনায় গিয়ে হলেন নবী মুহাম্মদের সাথে প্রেসিডেন্ট মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বের হওয়ার সময় দোয়া করেছিলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও রব, কোন সময় যদি মদিনা থেকে আবার মক্কায় আসার সুযোগ হয়, ওই দিন যেন তাকে মাথার উপরে সুলতানে নাসির। সকল মুফাসসিরিনে কেরামরা একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় ক্ষমতা। যারা আমাদেরকে বলে আমরা ধর্মের দোহাই দিয়ে এই দেশে রাজনীতি করতে চাই, এই ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করার কথা তো রাসূলুল্লাহ দোয়া করে আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন না? রাসূলুল্লাহ চেয়ে নিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব, খালি হাতে মক্কায় 53 বছর থেকে মদিনায় যাচ্ছি, আবার যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় আসার সুযোগ পাই, ওই দিন খালি হাতে আসতে চাই না, মাথার উপরে তুমি দিবে সুলতানে নাসির। তাফসীর করলেন সকল মুফাসসিররা তাফসীর হিসেবে এই সুলতানে নাসিরের অর্থ তুলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা। এই রাষ্ট্রীয় ক্ষমতা মাথার উপরে ছিল বলেই তিনি মদিনায় মক্কায় এসে হাতের লাঠিটা দিয়ে ভেতরে থাকা মূর্তির মাথাগুলা ভেঙে দিলেন। এই জন্য একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করাকালীন সময় আল্লাহ তার কাঁধের উপরে 4টা দায়িত্ব তুলে দেন। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? কোরআনুল কারীমের সূরা হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার কোন গোলামকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করি, এই গোলামের উপরে 4টা দায়িত্বভার আমি আল্লাহ তার কাঁধের উপরে গুরু দায়িত্ব হিসেবে তুলে দিই। নাম্বার 1, সে যেন তার জনগোষ্ঠীর মাঝে নামাজ কায়েমের স্বপ্ন দেখায়, ও আতাউয যাকাত, যাকাত উত্তোলন করে, ও আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, ও নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করে। এই 4টা গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি রাষ্ট্রপ্রধান পালন করে, দরজা খোলা রেখে ঘুমানো যাবে, সুন্দরী নারীরা মাইলের পর মাইল নিরাপত্তার সাথে সফর করতে পারবে, 1000 কোটি টাকা পকেটে নিয়ে ব্যবসায়ী ভাইয়েরা নিরাপত্তার সাথে সফর করতে পারবে। কোনো ইফটিজারের ইফটিজিং, কোনো দুঃস্থতা আমার বোনের দিকে, আমার মালওয়ালার পকেটে দৃষ্টি দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই 4টা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার নবীর কাঁধের উপর আল্লাহ তুলে দিয়েছেন। এই জন্যই তো তিনি মক্কায় এসে মূর্তি ভাঙতে পারলেন। এটাই হচ্ছে ইসলামের রাজনীতি। তিনি প্রেসিডেন্ট ছিলেন না মক্কায়, মূর্তি ভাঙতে পারেন নাই। মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হলেন। তিনি মক্কায় এসেছেন 8ম হিজরিতে প্রেসিডেন্ট হিসেবে, নবী হিসেবে।
তাবলীগের কোন একজন আমির যদি এই জায়গায় দাঁড়িয়ে বলে, ভাই আগামীকাল ফজরের নামাজে যারা শরীক থাকবে না তাদেরকে 3 দিনের জেল দেয়া হবে, যারা নিয়মিত মসজিদে আসে মাঝে মধ্যে আসতে পারে না তারা গাদ্দারি করে বলবে, তাবলীগের আমিরের কি শক্তি আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। যারা সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন যেতাম, 2 দিন কোনো কারণে যেতে পারতাম না, আমরা 5 দিন না গিয়ে টেস্ট করে দেখি তার ক্ষমতার উৎস কি। কিছুই করতে পারলেন না। চরমনাইয়ের একজন আমির যদি তিনি বলেন যে তোমরা যদি 5 দিন মসজিদে না আসো তোমাদেরকে 5 বেদ করে দেয়া হবে, একই কথা মুসল্লিদের। এই চরমনাইয়ের এই আমিরের ক্ষমতার উৎস কোথায় আমরা একটু টেস্ট করে দেখি, তিনি কোন কথা আমাদের উপর চাপিয়ে দিতে চাইলেন। যদি একই কথা আজকে ইউনূস সাহেব ঘোষণা দেন, ডিসি সাহেব ঘোষণা দেন, প্রেসিডেন্ট ঘোষণা দেন, আজ রাত 12টা 1 মিনিটে যদি গণভবন থেকে ঘোষণা দেওয়া হয় আগামীকাল ফজরের নামাজে যেই সমস্ত আয়াতেল বালেগ মসজিদে জামাতে শরীক হবে না তাদের 3 দিনের জেল, 5,000 টাকা জরিমানা, কোলের শিশু থেকে 80 বছরের বুড়া পর্যন্ত বুকে চেঁচিয়ে মসজিদে এসে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ক্ষমতা এই জন্যই দরকার। আর এর নাম বলা হয় ইসলামের রাজনীতি। যেটা মুখের কথায় হয় না সেটা লাঠির জোরে হয়, হয় কি হয় না? এই জাতির লাঠির জোর ছাড়া সোজা করা যায় না। বাংলাদেশের মানুষের যে পরিমাণ অর্থনৈতিক সচ্ছলতা আছে, 10% মানুষ যদি প্রকৃত অর্থে যাকাত দিত বাংলাদেশের অভাব জাদুঘরে গিয়ে ঠেকত। আজ অভাবী যারা তাদেরকে টোকেন দেওয়া হয়, শাড়ি দেওয়া হবে, লুঙ্গি দেওয়া হবে, ছোলা দেওয়া হবে, মুড়ি দেওয়া হবে, ডাল দেওয়া হবে, চাল দেওয়া হবে। হাজার হাজার অভাবী দুস্থ মানুষেরা গেটের সামনে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। সাহেবের ঘুম ভাঙে দিনের 10টা বাজে, গেটটা খুলে দিল, একসাথে হাজার হাজার গরিব অসহায় ভিক্ষুক ঢুকে পড়ল, কারো হাত, কারো পা, কারো মাথা, অন দ্য স্পট 10 জনের লাশ। এরকম দৃশ্য সাতকানিয়াবাসী অতীতে দেখেছে। অত ইসলাম বলেছে আপনার 7.5 ভরি স্বর্ণ আছে, 52.5 তোলা রৌপ্যের পরিমাণে সম্পদ জমা আছে 1 বছর। আপনি হিসেব করে এই এলাকায় কারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের ঘরে ঘরে গিয়ে রাত্রিবেলায় জাকাতের টাকা পৌঁছে দেয়। এটা ছিল এই গরিবের অধিকার, ধনীদের সম্পদে। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষকে জাহান্নামের ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এত সুন্দর বডি কিসে তোমাকে আজকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে আসলো? সে বলবে আমি 4টা অপরাধ করেছিলাম। নাম্বার 1, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করতাম না। নাম্বার 2, আলাম নাকুন নুতঈমুল মিসকিন, গরিবের পেটে লাথি মারতাম, হলমার্কস কেলেঙ্কারি করেছিলাম, সোনালী ব্যাংক খেয়েছিলাম, ইসলামী ব্যাংক লুটপাট করেছিলাম, বাংলাদেশের 11-12টা ব্যাংকের মালিক সেজে সিঙ্গাপুর 1000 কোটি টাকার দালান বিল্ডিং মার্কেট তৈরি করেছিলাম, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে মাটির তলানিতে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আজকে কত ভাইয়ের চাকরি গেল, কত বোন বিধবা হয়ে গেল, আত্মহত্যা করলো ব্যাংকাররা চাকরি যাওয়ার অপরাধে। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাদ্য দিতাম না, মিসকিনদের পরনের কাপড় দিতাম না, মিসকিনদের মুখে কান্না কেড়ে নিয়ে হাসি দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। দোকানে কিছু মানুষ বলে সাইদি সাহেব রাজাকার ছিল, সাইদি সাহেব মানবতা বিরোধী অপরাধী ছিল, নতুবা কেন তার জেল হলো, কেন তার ফাঁসি হলো? পাশে থেকে 10 জন মাথা নেড়ে নেড়ে বলে নিশ্চয়ই হইতে পারে, কারণ জোয়ান বয়সে মানুষ কত অন্যায় অপরাধ করে। এই যে একজনে কথা তুলল, 10 জনে মাথা নেড়ে সাই দিল। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره। অনর্থক যারা কথা বলে, বাজে কথা যারা বলে, সমালোচনা যারা করে, ভিন্ন ট্র্যাকে না যাওয়া পর্যন্ত তাদের কথা থেকে তুমি সরে যাও। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, সমালোচনা করতে এমন বিষয়ে যার কোনো জ্ঞান তার ছিল না। আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকাফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সুস্পষ্ট প্রমাণ নাই, সেই বিষয়ে কোনো বিবেকবানরা কথা বলে না। কথা কার? সমালোচকদের সমালোচনায় আজকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে গেল তোমার। নাম্বার 4, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা গণসংযোগ পক্ষ, দাওয়াতি পক্ষ,
তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, ঘরে ঘরে গিয়ে মানুষকে আহ্বান, দোকানে দোকানে গিয়ে মানুষকে ডাক দিয়া, সব কিছুর ভেতর দিয়ে যখন আমরা একটি ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর রাষ্ট্র বিনির্মাণের পক্ষে একটি জনমত গঠন করার জন্য মাঠে ময়দানে সরব ভূমিকা পালন করি, একটা শ্রেণী এসে আমাদেরকে বলে তোমরা ক্ষমতা পাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছো ব্যবসার পুঁজি হিসেবে। আল্লাহ তাআলা জানেন বিদায় 4 শ্রেণী জাহান্নামীদের ভেতরে এক শ্রেণী তাদেরকেও ঢুকিয়ে দিলেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ধর্মকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তারা বলে ধর্ম যার যার, উৎসব সভা। নাউজুবিল্লাহ বলবেন না? একটু বুঝিয়ে বলি। আপনার পাশের একটা জমি আপনার কাগজে কলমে দলিল আদিল্লাহ দখলেও কেউ কি ভুলেও এই কথা বলে জমিন যার যার, ভোগ করার অধিকার সবার? এ কথা কেউ বলে? একটু বিশ্রী করে বলি, বউ যার যার, মালিকানা খাটাবার অধিকার সবার, এই কথা কেউ বলে? আপনি আপনার বউয়ের স্বার্থের জায়গায় বিবেকবান, আপনি আপনার জায়গা জমির স্বার্থের বেলায় বিবেকবান, কিন্তু ইসলাম নামক শাশ্বত জীবন বিধানকে এই জমিনে প্রতিষ্ঠার ব্যাপারে আপনি এতটা উদার হয়ে গেলে বললেন ধর্ম যার যার, উৎসব সবার। এটা তো পাগল ছাড়া কেউ এই কথা বলতে পারে না। আমরা তাদের 5%, 2%, 3% ভোটের জন্যে আমরা আমাদের শাশ্বত ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিলাম, জবে করে দিলাম। আমার কোনো পার্শ্ববর্তী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের এই যে ঈদ উল আজহার কোরবানির গরুগোশত খাওয়ার জন্য তারা কি আমাদের ঘরে আনন্দ উদযাপন করতে আসে? আমার কোনো হিন্দু, বৌদ্ধ ভাই ঈদ উল ফিতরের এই ঈদগাহে ময়দানে তারা কি শুভেচ্ছা বিনিময় করতে আসে? তাহলে তুমি মুসলমান, তোমার বিবেকে কি পছন্দ ধরেছে তার মনসা পূজায়, তার নানা উৎসবে, তার নাড়ু খেতে যেতে, তার অনুষ্ঠানে গিয়ে তার সাথে বুকে বুক মিলাতে তোমার কি লজ্জা হয় না? তুমি তার সাথে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করবার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমার নবীর কি ভূমিকা ছিল সেটা রক্ষার জন্য আপনি ভূমিকা পালন করতে পারেন। তার মানে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে আপনি আপনার স্বকীয়তাকে বিলীন করে দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য 7 শ্রেণীর মানুষ যারা জাহান্নামের মুখোমুখি হবে, জাহান্নামের মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এত সুন্দর বডি, এত চমৎকার চেহারা কিসে তোমাকে আজকে সাকার নামক জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে? তখন আমরা চিৎকার করে বলবো, আমি জমিনে বলেছিলাম 3% ভোট পাওয়ার জন্য ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমার ধর্ম ইসলামকে জলাঞ্জলি দিয়েছিলাম, জবে করে দিয়েছিলাম, ধর্মকে রাস্তার বেশ্যা পতিতালয়ে পরিণত করে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিশপ্তদের কাতারে শামিল করে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে এসেছে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নামক বটবৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামদের রক্ত দেওয়ার মাধ্যমে আজ সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছে। এমনিতেই এই দেশে ইসলাম পৌঁছে না। এই যে কোরআনুল কারীম পাণ্ডুলিপি আকারে দেখতে পাচ্ছেন, এই কোরআনুল কারীম পাণ্ডুলিপি আকারে নাজিল হয় নাই। এই কোরআনুল কারীম পাণ্ডুলিপি আকারে আমাদের এই দেশে পৌঁছে না। এই কোরআনুল কারীম এই পাণ্ডুলিপি আকারে এই বড়হাতিয়া পর্যন্ত পৌঁছতে কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরের ভিতরে হাজার হাজার মুসলমানদের রক্ত মিশিয়ে আছে, ঠিক কিনা বলে? সুতরাং আজকে কোরআন নিয়ে যখন কথা বলি, তোমরা আমাদেরকে বলো ধর্মান্ধ, তোমরা আমাদেরকে বলো সাম্প্রদায়িক, তোমরা আমাদেরকে বলো ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি। ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না, বরং মাঝে মধ্যে তোমাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, মসজিদের মুসল্লিদের কাতারে তোমাদের দেখা নাই। রাজনীতি করার সুবিধার্থে ইলেকশন যখন আসে তখন তোমরা সেন্টু গেঞ্জির পরিবর্তে পাঞ্জাবি পরে, তোমরা মাথায় টুপি দিয়ে পট্টি লাগিয়ে হাতে তসবি নিয়ে যখন ছবি দাও, মানুষকে যখন ধোঁকা দেওয়ার চেষ্টা করো, তখন আমরা যারা 12 মাস ধর্ম পালন করি বলি তোমরা তোমাদের রাজনীতির সাথে ধর্মকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করছো, ঠিক কিনা বলে? আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম আমাদের পূজনীয় বিষয়, পালনীয় বিষয়। ধর্ম দিয়ে আমরা জান্নাত পেতে চাই। কিন্তু ধর্মকে তোমরা যারা মাঝে মধ্যে মাথায় টুপির ভেতর দিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে চাও, হাতে তসবিহ মাথায় পট্টির ভেতর দিয়ে ব্যবহার করতে চাও, তোমাদের ব্যাপারে বলা হচ্ছে তোমরা ধর্ম অনুসারী নয়, তোমরা ধর্মজীবী, ধর্ম ব্যবসায়ী।
ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বড়হাতিয়া ভাষা এটা মজলুম জনপদ, এই জন্য কিছু কথা বললাম। মূল পয়েন্টে আসি, এবার একটু কথা বলতে হবে। আমাকে আলোচনার জন্য সূরা আসর বলা হয়েছে। এই বিষয়ে বলতে গেলে আমার ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, আমার 2 ঘন্টার একটা আলোচনা আছে। আমি এই জন্য সেদিকে না গিয়ে আমার নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। কোরআনুল কারীমের সূরাতুল আসর, এটাও অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা সূরা। সেই বিষয়ের উপর অনেক বড় একটা নোট, এটা রেডি করতে অনেক কষ্ট হয়েছে। আমার ভাই হালিম ইসলামী আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর নিবেদিত প্রাণ দিনের দায়ী সদস্য কাজ করে, আর গ্রিন সোসাইটি এলাকার এই সোসাইটির এই সংগঠনের অলমোস্ট প্রায় সকল সদস্য দিনের সাথে সম্পৃক্ত, আন্দোলনের সাথে সম্পৃক্ত। তাদেরকে প্যাট্রোনাইজ করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে, এই যে এফরন পরে ছেলেরা ঘোরাঘুরি করছে, তাদেরকে দিন শেষে কেউ কোনো মাইনা দিবে এই ওয়াদা করে না, একবেলা খাওয়ানো হবে এই প্রতিশ্রুতি তাদেরকে দেয় নাই। এই ছেলেগুলা নিজের খেয়ে নিজের টাকা খরচ করে একটা সিঙ্গারা, একটা চমুচা, কলেজে যাওয়ার গাড়ি ভাড়া বাঁচিয়ে বছরে একটা মাহফিল, কোরআনের কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য তারা একটা বছর অপেক্ষা করে এই মাহফিল আজকে উপহার দিয়েছে, ঠিক না? সুতরাং তাদের পাশে দাঁড়িয়ে আপনার ছেলেটাও তাদের সাথে সঙ্গী করে দিয়ে তাদের একজনের 2টো হাত, 2 জনের 4টা হাত, 3 জনের 6টা হাত, 5 জনের 10টা হাত যখন এক জায়গায় হয়, একজনের একটা হাত হলে শুধু হাত, 10 জনের 20টা যখন হাত হয় সেটা হাত নয়, সেটা একটা শক্তিতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলে? বড়হাতিয়ার গ্রিন সোসাইটিকে আমরা 20টা হাতে নয় একটা শক্তিতে পরিণত করতে চাই। এবং গ্রিন সোসাইটি এই কাফেলার ভেতর দিয়ে ইসলামী আন্দোলনের একটা দুর্জয় কাফেলার ভেতর দিয়ে বড়হাতিয়াকে ইসলামের রঙে আমরা রঙিন করতে চাই। আল্লাহ কবুল করুক বলি আমিন। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, অল ম্যান ইজ লস্ট, প্রত্যেক মানুষ ক্ষতির ভেতরে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, except those who have faith on Allah, তারা ছাড়া যারা রবের প্রতি ঈমান এনেছে and do right actions, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, order to the right way, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, and order to the patience, যারা হকের পথে মানুষকে আহ্বান করে, ধৈর্যের প্রতি মানুষকে ডাকে। এই 4 জন মানুষ ছাড়া পৃথিবীর সকল মানুষ জাহান্নামের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কথা কার? কথা বলে না, কথা কার? আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কথায় কি কোনো অপূর্ণতা থাকতে পারে? আল্লাহ তাআলা এই সূরাটা কোরআনুল কারীমের ভেতর দিয়েছেন 103 নম্বরে। এটা মাক্কি সূরা। এই সূরার ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 3, শব্দ সংখ্যা 14, বর্ণ সংখ্যা 70। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা প্রথম তিনি কালের শপথ করেছেন, যুগের শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ। সময় একটা সময়ের ফ্রেমে আমরা আবদ্ধ করতে পারি না, অর্থাৎ মাগরিব থেকে এশা যে সময়টা চলে গেল, এখন যদি কেউ একজনে বলে ভাই মাগরিব থেকে এশা যে 6টা 20 থেকে 8টা 30 পর্যন্ত যেই সময়টা আমরা শেষ করে আসলাম, স্পেন্ড করে আসলাম, কেউ কি শত চেষ্টা করলেও মাগরিব থেকে এশা পর্যন্ত সেই সময়টা আবার রিসাইকেলিং করে আমাদের সামনে আগামীকাল মাগরিব থেকে এশা পর্যন্ত হাজির করতে পারবে না। এই জন্য যারা আলেম তারা বুঝবেন, কোরআনুল কারীমের নামাজ ফরজের ব্যাপারে যে আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আয়াতের হুকুম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ সময়ের ফ্রেমে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। কিয়ামত পর্যন্ত যত ফজর আসবে তত 2 রাকাত নামাজ ফরজ, কিয়ামত পর্যন্ত যত যোহর আসবে তত 4 রাকাত নামাজ ফরজ, কিয়ামত পর্যন্ত যত আসর আসবে তত 4 রাকাত নামাজ ফরজ। অর্থাৎ আজকের চলে যাওয়া আসর আগামীকালের আসর নয়,
আজকের চলে যাওয়া মাগরিব আগামীকালের মাগরিব নয়, আজকের চলে যাওয়া এশা আগামীকালের এশা নয়। অর্থাৎ যত সামনে এশা পাবেন, যত সামনে মাগরিব পাবেন, যত সামনে ফজর পাবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ফজর, আলাদা আলাদা জোহর, আলাদা আলাদা আসর, আলাদা আলাদা মাগরিব, আলাদা আলাদা এশা, এরকম আলাদা আলাদা ফজর, আলাদা আলাদা জোহর, আলাদা আলাদা আসর, আলাদা আলাদা মাগরিব, আলাদা আলাদা এশা, যত দিন পাবেন তত আকেল বালেগ প্রাপ্তবয়স্কদের নামাজ 17 রাকাত আদায় করা ফরজ। কথা ক্লিয়ার? এই যে গতকালের চলে যাওয়ার সময় হাজারো চেষ্টা করলে আজকে আমাদের রিসাইকেলিং করে আনা অসম্ভব। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা কথা বলেছেন, এই কথাগুলো আপনাদের বুঝতে হবে, ওয়াজ নয় বাবা, কথাগুলো একটু বুঝার চেষ্টা করেন। ওয়াল্লাহ, আজ সময়ের শপথ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। একদিন একজন বরফ বিক্রেতা তিনি বাজারে চিৎকার করে করে বলছেন, বাজারে হঠাৎ করে চিৎকার করে করে বলছেন, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি। এই যে আমার সামনে যদি একটা বরফ খণ্ড থাকে, এই বরফ কি কিছুক্ষণ পর পর গলতে থাকবে নাকি জমাটবদ্ধ থাকবে? জমাটবদ্ধ গলতে থাকবে। বরফ কি গলতে থাকবে নাকি জমে থাকবে? গলতে থাকবে। তো একজন বরফ বিক্রেতা বাজারে চিৎকার করে করে বলছেন, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি। ও ভাই, কে আছো এমন? একটু আসো আসো, একজন মানুষ পুঁজিহারা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে তার পুঁজিগুলো যদি পানির সাথে মিশে যায়, আগামীকাল বাজারে বরফ কিনে এনে সদাই করার মতো তার সামর্থ্য থাকবে না। সময় থাকতে তোমরা আমার বরফ খণ্ডে কিনে হয় মাছে দাও, মাংসে দাও, আমাকে কিছু টাকা দাও। কথা বোঝা যায়? বরফ পড়ে আছে, বরফ বিক্রেতা চিৎকার করে করে বলছে, ভাই আমার বরফ গলে যাচ্ছে, কিছু কিনে আমাকে কিছু টাকা দাও, বরফটা তোমরা কাজে লাগাও। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই বরফ বিক্রেতার চিৎকার শুনে তিনি একটু দাঁড়িয়ে গেলেন, কান খাড়া করে তিনি সামনে গেলেন। তিনি সামনে গিয়ে বরফ বিক্রেতাকে বলছে, ও বরফ বিক্রেতা, হাদা মা'না সূরাতুল আসর। তোমার এই বরফ গলে যাওয়া ডাক দিয়া থেকে আমি কোরআনুল কারীমের 103 নম্বর সূরার ওয়াল আসরি অর্থ বুঝতে পারলাম। বরফ বিক্রেতা আশ্চর্য হয়ে গেল, আমি আমার বরফ কিনে নেওয়ার জন্য মানুষ আহ্বান করছি, আর আপনি আমাকে বলছেন যে আপনি সূরার অর্থ বুঝতে পেরেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, এই যে শৈশব কৈশোর যৌবন পেরিয়ে ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছে একজন বনি আদম, হাজারো চেষ্টার পরেও সময়ের ফ্রেমে আবদ্ধ এই যৌবন, এই শৈশব, এই কৈশোর, বয়োবৃদ্ধ একজন মানুষ সোজা করে দাঁড়াতে পারে না, ভালো করে চোখে দেখে না, কানে শুনে না। তিনি চিৎকার দিয়ে দিয়ে বলছে, লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা শাবাবা ইয়াউদু। ও যৌবন, তুই একবার আমার কাছে ফিরে আয়। এই বয়োবৃদ্ধকাল আমার উপর কি বিচার করছে, তোর একবার আমি নালিশ দি, বিচার দি। চোখে দেখতে পাই না, কানে ভালো করে শুনি না, কোমর সোজা করে দাঁড়াতে পারি না, হাঁটুতে বাস দিয়ে আমি বসতে পারি না। এই যে হাঁটু আমারে কি যন্ত্রণা দেয়, এই যে প্রস্রাব করতে বসতে পায়খানা হয়ে যায়, এই যে কোমরের জন্য এই লাঠির উপরে বট দিয়া ছাড়া দাঁড়াতে পারি না। ও হারানো যৌবন, তুই আরেকবার আমার কাছে ফিরিয়া আয়, তোর কাছে নালিশ দি, এই বুড়ো আমারে কি কি কষ্ট দিচ্ছে। আওয়াজ দিয়ে বলবেন, এই যে বুড়ার যত চিৎকার দিক, এই বুড়ার জীবনে কি আবার যৌবনে ফিরে যাওয়া সম্ভব? কথা বলেন, এই বুড়ার জীবনে কি আবার যৌবনে ফিরে যাওয়া সম্ভব? ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, এই বুড়ার যেমনি আবার যৌবনে ফিরে যাওয়া সম্ভব। ও বরফ বিক্রেতা, তোমার বরফ কিনে নাও, বরফ কিনে নাও। ওই চিৎকারের ভেতরে আমি আমার সামনে বসে থাকা এই সমস্ত মানব জাতির জীবন ক্ষয় করে দিয়ে কবরের পাশে যাওয়ার একটা মেসেজ খুঁজে পাচ্ছি। মানুষ কেমনে তার জীবনটার এইভাবে বাতাসে বিলীন করে দে, হাওয়ায় উড়াই দে। ফজরে ঘুম ভাঙলো, দোকানে গেল, কেমনে কেমনে দুপুর গড়ালো, কিছু খেলো, আবার রেস্ট করলো, আসরের পরে এক কাপ চা খেলো, আবার মাগরিব পরে, ধীরে ধীরে রাত আসলো, একটা দিন শেষ হয়ে গেল। এই মানুষটা বুঝলোই না এই দিনের ভিতরে তার ডিউটি কি ছিল, এই দিনের ভিতরে তার কাজটা কি ছিল, বুঝলোই না, সে জানলোই না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 7 দিন গেল, 1 সপ্তাহ চলে গেল, 30 দিন গেল, 1 মাস চলে গেল, 365 দিন গেল, 1 বছর চলে গেল, 12 বছর গেল, 1 যুগ গেল, এইভাবে করে 50 বছর গেল, হায়াতটা চলে গেল। একদিন মৌত সামনে এসে দাঁড়িয়ে গেল। যৌবনে যা করেছে, শৈশবে যা করেছে,
কৈশোরে গিয়ে মনে হয় শৈশবে এই কাজটা করা ঠিক হয় নাই, কৈশোরে যা করেছে যৌবনে গিয়ে বলে এই কাজটা করা ঠিক হয় নাই, প্রৌঢ় বয়সে গিয়ে মনে হয় যৌবনে এই কাজটা করা ঠিক হয় নাই, এই বুড়া মানুষ এখন মনে হয় সারা জীবন যা করেছি বোধহয় ভুলেই করেছি, মৃত্যুর পরে মনে হয় জীবনটা শুধুই ভুলের উপর কাটিয়ে এসেছি। ঠিক না? এই কথা বোঝানোর জন্যই আল্লাহ সূরা আসরের শুরুতে বললেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়টাই হচ্ছে মূলত জীবন, সময়টাই হচ্ছে একটা ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে করে 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 60 মৃত্যুর সাথে সাক্ষাৎ। তাহলে 1 2 3 4 5 6 এইগুলোতে এক একটা ডিজিট, এগুলোতে এক একটা সংখ্যা, এই সংখ্যার ভেতর দিয়ে হায়াত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সেই সংখ্যার ভিতর দিয়ে হায়াত শেষ হয়ে যাওয়াকে বলছেন ওয়াল্লাহ, সময়ের শপথ। কথা বোঝা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যায়, তিনি কি বলেন? বিশ্বনবী বললেন লা তাসুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিয়েছেন কোন বনি আদম এক চুল পরিমাণ সামনে যেতে পারবে না। প্রথম প্রশ্ন ভালো করে খেয়াল করবেন বড় হাতিয়াবাসী, আন উমরিহি ফিমা আফনা, তোমার হায়াত তুমি কোন পথে ব্যয় করেছ। প্রথম প্রশ্ন হায়াতের ব্যাপারে। তাহলে হায়াতের ভেতরে জন্ম যেদিন করেছেন মৃত্যু যেদিন হবে, পুরো জীবনের নাম হায়াত। ঠিক না? মনোযোগ আছে না গেছে আপনাদের? মনোযোগ আছে? একটু রেসপন্স করেন। ওয়াজ কি চলবে না থামাই দিব? বিরক্ত লাগছে? একটু কথা বলবেন তো বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। আমি আজকে কেন জানি নতুন ব্রিজ পার হওয়ার পরে খুব অস্বাভাবিক হয়ে গিয়েছিলাম, মাথায় কেন জানি খুব খারাপ লাগছিল, কিন্তু আলহামদুলিল্লাহ একটা মালটা খেলাম, দেখি যে এখন একটু ভালো লাগে। আমি ওয়াজ করার কথা বলার মানে বোধহয় আমি আশায় ছেড়ে দিয়েছিলাম, আজকে আল্লাহ তাআলা রহম করেছে, এই জন্য খুব কষ্ট হচ্ছে। একটু কথায় রেসপন্স করবেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদের সামনে, কথাগুলো কেউ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? একটু বুঝার চেষ্টা করেন আমার কথাগুলো। ওয়াজ তো বাবা সরকার বিরোধী কথা সবসময় হয়, রাজনৈতিক স্লোগান দিয়ে বক্তব্য সবসময় হয়, এই স্লোগান দিয়ে বক্তব্যে হাওয়ায় মিশে যায়, কিন্তু আত্মগঠন মানোন্নয়নের কথা তো বলার মানুষ নাই। আমি এখন চাই আত্মগঠন মানোন্নয়নের ভেতর দিয়ে একটা দক্ষ জনশক্তি তৈরি করতে। 3 ঘন্টা বক্তব্য দেয়, 2টা কোরআনের আয়াত পড়ে, সেই 2টা কোরআনের আয়াতে ভুল পড়ে, সারাদিন রাজনৈতিক বক্তব্য দেয়। কি হবে এই রাজনৈতিক বক্তব্য দিয়ে ভাই? আমার 17 বছর একটা টিসি করা গেল না, টিএস করা গেল না, প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করা গেল না, আমার কর্মীদেরকে আমি আমার মতো করে তৈরি করতে পারলাম না। এখন যেহেতু পরিবেশ ফিরে এসেছে, সময় পেয়েছি, একটু কোরআন হাদিসের কথাগুলা তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে দক্ষ করে যদি তাদেরকে তৈরি করা যায়। প্রফেসর মফিজুর রহমান দামাত বরকাতুহুম যখন বক্তব্য দেন, এ কে এম ইউসুফ সাইদি সাহেবের ওস্তাদ মরহুম এইভাবে ঘাড় বাঁকা করে সাইদি সাহেবের পাশে বসে প্রফেসর মফিজ সাহেবের বক্তব্য এ কে এম ইউসুফ সাহেব শুনেছেন। যখন স্লিপ দিয়ে নামিয়ে দেওয়া হলো, তখন তিনি আফসোস করে বলেছেন, আমার মন চাইলো এই অধ্যাপক মফিজ সাহেব যদি আরো 2 ঘন্টা কথা বলতেন, আমি 2 ঘন্টা তার বক্তব্য আবেগ দিয়ে আগ্রহ করে শুনতাম। জিজ্ঞাসা করলাম, অধ্যাপক মফিজ সাহেব কোন মাদ্রাসার ছাত্র? বলে যে আমি বাবা কোনো মাদ্রাসার ছাত্র নয়, আমি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। যেই প্রতিষ্ঠানে ফজরে কোরআন পড়া বাধ্যতামূলক, যে প্রতিষ্ঠানে দিনে 2-1টা হাদিস পড়া বাধ্যতামূলক, যে প্রতিষ্ঠানে 5, 10, 20 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া বাধ্যতামূলক, যে প্রতিষ্ঠানে সামাজিক কাজকর্মে বিয়ে শাদী মেলা মজলিসে যাওয়া বাধ্যতামূলক, যে প্রতিষ্ঠানে ঘরে ঘরে গিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দাওয়াতি কাজ করা বাধ্যতামূলক, যে প্রতিষ্ঠানে আমি নিজে দিন মানে দিন বুঝি, আমার বউ দিন মানে কিনা, আমার সন্তান ইসলাম অনুসরণ করে কিনা, সেই কাজটা স্বামীকে যেই বৈঠকে জবাবদিহি করতে হয়, সেই ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রফেসর মফিজুর রহমান। ঠিক কিনা বলেন না? এই জন্য ইংরেজির মানুষ হয়েও তিনি আলেমের মতো কথা বলতে পারেন। আমরা চাই আত্মগঠন মানোন্নয়নের জন্য কোরআন হাদিস বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যে কথাগুলো 17 বছর আমরা জঙ্গি বৈঠক বলে বলে আমাদেরকে জেলখানায় ধরে নিয়ে যেত। আমাদের ইসলামী সাহিত্য কোরআন এবং হাদিসকে সামনে দিয়ে বলা হতো এটা জঙ্গি বই, এটা বম,
আমরা কথা বলতে পারি না। এই জন্যই বাবা আজকে আবেগ ছুটেছে, কিছু কথা বলছি, সরাসরি কোরআন থেকে বলার চেষ্টা করছি। বিরক্ত হচ্ছেন? শুনেন একটু কথা। শৈশব, কৈশোর, যৌবন, বয়োবৃদ্ধ 50টা বছর শেষ হয়ে গেল, হায়াত শেষ হয়ে গেল। বিশ্বনবী বললেন আন আমরিহি ফিমা আফনা, জীবন কোন পথে খরচ করেছেন? 2 নম্বর প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন পথে ব্যয় করেছেন? বড় হাতিয়াবাসীর এখন জবাব দিবেন। একজন মানুষ যেদিন জন্মগ্রহণ করলেন, যেদিন ইন্তেকাল করবেন, 60 বছর বয়সের ভেতরে তার যৌবন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে প্রথম প্রশ্ন করলেন জীবনের ব্যাপারে, এর ভিতরে তো যৌবনের প্রশ্ন চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আবার কি প্রয়োজন 2 নম্বর প্রশ্ন যৌবনের ব্যাপারে করা? তাহলে বোঝা যায় জীবনের ব্যাপারে যেখানে প্রশ্ন করলেন, এর ভেতরে যৌবন অতিশয় গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রশ্নের বাইরে যৌবনকে আলাদা করে দ্বিতীয় প্রশ্ন তৈরি করলেন। জীবনের ভেতরে যৌবনকে তিনি আলাদা করে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যুদ্ধের ময়দানে ফ্রি যেই সমস্ত সম্পদ পাওয়া যায় তারে বলা হয় গনিমত। কষ্ট ছাড়া যেই সম্পদ উপার্জিত হয় তারে বলা হয় গনিমত। বিশ্বনবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও বড় হাতিয়াবাসীরা শুনে রাখো, 5টি বিষয়কে তোমরা জীবনের জন্য গনিমত মনে করো। নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও চুল বাকনা দাড়ি বাকনা বয়োবৃদ্ধ মুরব্বীরা, যৌবনে যাওয়ার আগে, বয়োবৃদ্ধ হওয়ার আগে যৌবনের গনিমত মনে করো। বুড়া হয়ে গিয়েছেন, বুড়া হয়ে যাচ্ছেন, এর আগে যৌবনের গনিমত মনে করেন, ফ্রি পেয়েছেন মনে করেন। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গনিমত মনে করেন। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হওয়ার আগে প্রাচুর্যতাকে গনিমত মনে করেন। ওয়াহায়াতাকা ক্বাবলা মৌতিক, কবরে যাওয়ার আগে জীবনটারে গনিমত মনে করেন। আর ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে গনিমত মনে করেন। 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মৌতের আগে জীবনটারে গনিমত, বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবনটারে গনিমত মনে করেন। বিশ্বনবী যত কথা বলেছেন, তাফসীর কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দ্বারাই তাফসীর করা যায়, তাফসীর কোরআন বিল হাদিস, কোরআনকে হাদিস দ্বারাই তাফসীর করা যায়, আবার হাদিসকে হাদিস দ্বারাই তাফসীর করা যায়। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা, কোরআনের একটা আয়াত বুঝা না গেলে রাসূলুল্লাহর হাদিস দ্বারাই ব্যাখ্যা করা যায়। আমার নবী প্রথম জীবনে একটা হাদিস বলেছেন, পরবর্তী সময়ে আর একটা হাদিস বলেছেন। আগের হাদিসটা পরের হাদিসের ব্যাখ্যা হয়ে যায়। এক সময়ের বলা হাদিস আর এক সময়ের বলা হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে গেলে যে আমলের উপরে আমার নবী ইন্তেকাল করেছে, সেই আমল পরবর্তী উম্মতের জন্য করণীয় হয়ে যায়। এই জন্য প্রথম হাদিসে আমার নবী বলেছেন 5টি প্রশ্নের জবাব দিয়েছে, বনি আদম এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। প্রথম প্রশ্ন হায়াত কোন পথে কাটিয়েছ, দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন পথে কাটিয়েছ। দ্বিতীয় হাদিসের ভিতরে পাওয়া গেল 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গনিমত মনে করো। এই হাদিসের ভিতরে পাওয়া যায় মৌতের আগে জীবনটারে গনিমত মনে করো, বুড়ো হওয়ার আগে যৌবনটারে গনিমত মনে করো। বড় হাতিয়াবাসী, বিশ্বনবী বলেছেন নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মাছ যতক্ষণ পানিতে থাকে বুঝতে পারে না সে কত বড় নিয়ামতের ভেতরে ডুবি আছে। আমার বনি আদম 2টা নিয়ামতের ভেতরে ডুবি আছে কিন্তু বুঝে না। নিয়ামত যখন শেষ হয়ে যায় তখন আফসোসে পড়ে যায়, কত বড় নিয়ামত তার থেকে হাতছাড়া হয়ে গেল। নাম্বার 1 as-সিহহাত ওয়াল ফারাগ, সুস্থতা বড় নিয়ামত, অবসরকালীন সময়ে বড় নিয়ামত। এই জন্য সুস্থ হওয়ার আগে সুস্থতারে গুরুত্ব দাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকালীন সময়ে কাজে লাগা। কথা বোঝা যায়? তাহলে ওয়াল আস, সময়ের শপথ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বরফ বিক্রেতার কাছে গিয়ে সময়ের শপথের
তিনি তাফসীর করেছেন, তোমার এই বরফ গলে যাওয়ার ভেতরে বনি আদমের হায়াত শেষ হয়ে যাওয়ার অর্থ খুঁজে পেয়েছি আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভেতরে এমন দুইজন সাহাবী ছিলেন যারা হয় সকালে অথবা বিকালে দিনের যে কোনো একটা সময় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন এবং কথাবার্তা শেষ হওয়ার আগে আগে একজন আরেকজনকে বলতেন, ভাই সূরা আসরটা আপনি পড়েন আমি শুনি, অথবা আমি পড়ি আপনি শুনেন। কারণ একজন মানুষের পূর্ণাঙ্গ সফল মুমিন হিসেবে জীবন কাটাবার যে চারটা উপাদান দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে চারটা উপাদান তিনি দিয়ে দিয়েছে। একজন মানুষের জীবন সফল হওয়ার জন্য যে চারটা উপাদান দরকার, চারটা উপাদান সূরা আসরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। নাম্বার 1 ঈমান, আওয়াজ দিয়ে বলবেন নাম্বার 1 কি? ঈমান। নাম্বার 2 আমলে সালেহ, সৎ কাজ। নাম্বার 3 সৎ কাজের আদেশ। নাম্বার 4 সবরের আদেশ। ব্যাখ্যা করতে গেলে তো 3 ঘন্টা সময় লাগবে, দেখি না কতক্ষণ চালানো যায়। ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতহুম, যদি মানুষ এই সূরাটি গবেষণা করত তাহলে এটি তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেত। ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কি বললেন, কোন মানুষ যদি পুরো কোরআন না পড়ে শুধু সূরা আসরটা ভালো করে পড়ে এই চারটা বিষয়ের উপরে আমল করত, গবেষণা করত, তার জীবন সফলতায় সলকলে পূর্ণ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কাফের ছিলেন, মিশরের গভর্নর হয়ে তিনি ইন্তেকাল করেছেন। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিলেন, আপনারা অনেকেই জানেন মুসাইলামতুল কাজ্জাব একজন ভণ্ড নবী ছিলেন। তিনি মুসাইলামতুল কাজ্জাবের কাছে গেলেন। মুসাইলামতুল কাজ্জাব হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করছে, হে আমর ইবনে আল-আস, মুসলমানদের নবীর কাছে গতকাল বা ইদানিংকাল কি নাজিল হয়েছে তুমি শুনছো? বলে যে হ্যাঁ শুনছি। বলে কি? বলে যে ওয়াজিজাতুন বালিগাতুন, সংক্ষিপ্ত একটি সূরা নাজিল হয়েছে যে সূরাটা অতিশয় সারগর্ভ, তুমি আমাকে কি একটু তেলাওয়াত করে শোনাবে? তখন তিনি বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটা তিনি তেলাওয়াত করে শোনালেন। তখন মুসাইলামাতুল কাজ্জাব হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, হে আমর ইবনে আল-আস, এই ধরনের সূরা তো আমিও তেলাওয়াত করে শোনাতে পারি। বলে যে শোনান তো। তখন তিনি প্রশ্ন শুনে এবার জবাব দিচ্ছেন, ওয়া ওয়াবরু ওয়াবরু, হে ওয়াবরু হে ওয়াবরু। মানে আমর ইবনে আল-আসকে মুসাইলামাতুল কাজ্জাব সূরা আসরের মতো ছোট একটা সূরা তেলাওয়াত করে শোনাচ্ছে। ওয়াবরু কি? বলে যে বিড়ালের মতো ছোট্ট একটা প্রাণীকে আরবিতে ওয়াবরু বলা হয়। ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরুন, তোমার দুটো কান আছে, একটা সিনে আছে। ওয়াসাইরুকা হাকরুন ওয়া ফাকরুন, বলে যে দুটা কান এবং তোমার এই সিনেটা ছাড়া বাকি সবকিছু অপ্রয়োজনীয়, মানে কোনো কাজের নয়, এই কথা ফালতু বিষয় বলল। এই কথা শুনে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা, তখন তো তিনি কাফের ছিলেন, তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে বড় একটা কথা বলেছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি যদিও আমি এখন মুসলমান নয়, ইন্নাকা লাতা'লাম আন্নী আ'লামু আন্নাকা তাকযিব, আল্লাহর কসম করে বলছি তুমি ভালো করে জানো আমি তোমার ব্যাপারে ধারণা করছি এখন তুমি মিথ্যা কথা বলছো। তাহলে কুফরি অবস্থায় হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাব সূরা আসর শুনে সূরা আসরের বিপরীতে সে নিজের থেকে বানিয়ে যখন 3টা আয়াত তেলাওয়াত করে, তখন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলছে, সূরা আসরের প্রতি আমার এত দৃঢ়তা, এত প্রবল আস্থা এবং বিশ্বাস, যার মোকাবেলায় তুমি যা তেলাওয়াত করছো এটা যে ভণ্ড তেলাওয়াত, এটা আমার আর কোনো বুঝার বাকি থাকলো। এই দৃঢ়তা, এই বিশ্বাসকে সামনে রেখে একটা সময় তিনি এবং খালিদ ইবনুল ওয়ালিদ
এবং ওই যে কিছুক্ষণ আগে বললাম খানে কাবায় আমার নবী যখন ঢুকতে চাচ্ছিলেন, যিনি বাধা দিয়েছিলেন ওসমান ইবনে তলহা, এই তিনজনে মিলে 7ম হিজরিতে মদিনায় ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সূরা আসরের এত তাৎপর্য, সূরা আসরের এত আবেদন যে কুফরি অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আসর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং এই সূরা তিনি নিজে এবং হযরত খালিদ বিন ওয়ালিদ এবং ওসমান ইবনে তলহা একসাথে মদিনায় গিয়ে 7ম হিজরিতে তার ইসলাম গ্রহণ করার জন্য বড় মাইলফলক হিসেবে ভূমিকা পালন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে 4টা কথা বলেছেন, আমি সংক্ষেপে আপনাদের সামনে যদি বলি। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন এখানে যারা ঈমানদার তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। আমরা এখানে যারা বসেছি আমরা কি ঈমানদার নাকি বেঈমান? কথা বলেন, আমরা ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার। ঈমানদার সেটা প্রমাণ কি? ঈমানদার প্রমাণ দেওয়ার জন্যে আমাদের 3টা বিষয় জানা দরকার। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? 3টা। নাম্বার 1, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একজন মানুষ যে ঈমানদার, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনি যে ঈমানদার সেটা আমাকে প্রমাণ দেন, ঈমানের উপাদান কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঈমানের উপাদান 3টা বিষয়। তিনি বললেন তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তর দ্বারাই দৃঢ় বিশ্বাস স্থাপন করবে কুটিবিহীন বিশাল আকাশ, সুপ্রশস্ত জমিন যিনি তৈরি করেছেন তিনি আমার একক আল্লাহ। সারা দুনিয়ায় সফর করে দেখেন, 2 জন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনো এক ধরনের আপনি পাবেন না। সারা দুনিয়া সফর করে দেখেন, 2 জন মানুষের কণ্ঠের আওয়াজ এক ধরনের পাবেন না। সারা দুনিয়া সফর করে দেখেন, 2 জন মানুষের মুখের শ্রী কখনো এক ধরনের পাওয়া যাবে না। শুধু বড় হাতিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, 2 জন মানুষের ফিঙ্গারপ্রিন্ট যদি এক ধরনের না হয়, গলার আওয়াজ যদি এক ধরনের না হয়, মুখের শ্রী যদি এক ধরনের না হয়, তাহলে আর বুঝার বাকি থাকলো না এই জাতির সৃষ্টির পেছনে আছেন একজন স্রষ্টা। ঠিক না? না হয় কেমনে এই ব্যতিক্রমী সৃষ্টি সম্ভব? এটা তো সম্ভব হতো না। মায়ের পেটের ভেতরে সন্তান যখন এসে যায়, পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি, পিতার বীর্যের ভেতরে থাকে XY ক্রোমোসোম, আর মায়ের ভেতরে থাকে শুধু XX। স্পার্ম এবং ওভাম যখন এক জায়গায় একত্রিত হবে, পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত 1 ফোঁটা নাপাক পানি যদি X হয়ে মায়ের X এর সাথে মিলে যায় তখন হয় কন্যা সন্তান। পিতার Y যদি মায়ের X এর সাথে গিয়ে মিলে যায় তখন হয় পুত্র সন্তান। অর্থাৎ X যদি Y এর সাথে যায় পুত্র সন্তান, X যদি X এর সাথে যায় তখন হয় কন্যা সন্তান। আমাদের সমাজে আনফরচুনেটলি মাঝে মধ্যে দেখা যায় কোন ঘরে যদি 4 জন কন্যা সন্তান থাকে, 5ম জন সন্তান যদি স্ত্রী সন্তান সম্ভব হয়, মাঝে মধ্যে স্ত্রীকে স্বামী হুমকি দিয়ে বলে এই সন্তান যদি কন্যা সন্তান হয় তোমাকে ডিভোর্স দেওয়া হবে, তালাক দেওয়া হবে। আমি বাবাকে বিনয়ের সাথে জানতে চাই, এই মায়ের পেটের ভিতরে যে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আপনি জানেন নাকি? বলে যে জানি না। ইনি জানেন নাকি? বলে যে জানে না। বলে যে ইনি যদি কন্যা সন্তান প্রসব করে আপনি হুমকি দিলেন এইবারে তালাক দিয়ে দিবেন। মেডিকেল সায়েন্স বলেছে পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানির ভিতরে যে XY থাকে, আর আমার মায়ের ভিতরে যে আছে শুধু XX। X যদি X এর সাথে যায় কন্যা হয়, X যদি Y এর সাথে যায় তখন পুত্র হয়। আজ পর্যন্ত কোন মেডিকেল সায়েন্স এই যে X কি X এর সাথে যাবে নাকি X Y এর সাথে যাবে এই ডিসিশন দেওয়ার ক্ষমতা রাখে না। X X এর সাথে যাবে নাকি X Y এর সাথে গিয়ে পুত্র সন্তান হবে এই ডিসিশন দেন একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হাউ ডিয়ার ইউ! তাহলে আপনি কে? আপনার স্ত্রী 4 জন কন্যা সন্তানের পরে 5ম কন্যা সন্তান হবে না, পুত্র সন্তান হবে, আপনি হুমকি দিয়া? যদি কোনো দুঃসাহসী পুরুষ এখানে থাকেন বলেন যে আমার স্ত্রীর পেটে কন্যা সন্তান আমি দিলাম, পুত্র সন্তান আমি দিলাম, সুতরাং এইবারে পুত্র সন্তান হতেই হবে। এই কথা বলার অধিকার কি কেউ রাখে? অধিকার নয়, শুধু ক্ষমতা কি কোনো ডাক্তার রাখে? সুতরাং কোনো কাপুরুষ ছাড়া
কোন আমার বোনের উপর জুলুম করা জালেম ছাড়া এই কথা বলতে পারে না যে আমার 4 জন কন্যা সন্তানের পরে 5ম জন কন্যা সন্তান হলে তোমাকে ডিভোর্স দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি জাতের প্রশ্ন করলেন দেখেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানুষ, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মক্কি যুগে মানুষদেরকে ডাক দিতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মদিনা যুগে গিয়ে তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। ঈমানদার যখন আলাদা হয়ে গেল তখন ঈমানদারদের থেকে আলাদা কাফের, আর ঈমানদারদের ভেতর আরেকটা গ্রুপ আলাদা হয়ে গেল, তাদের নাম মুনাফিক। তাহলে প্রথম নম্বর মানুষ, মানুষ থেকে মুমিন, মুমিন থেকে কাফের, আবার কাফের থেকে মুনাফিক। কয়টা শ্রেণী? 4টা শ্রেণী। আল্লাহ তাআলা সূরা ফাতিরের এই আয়াতে তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এখানে মানুষ মানে আগের মানুষ, পরের মানুষ, ঈমানদার মানুষ, বেঈমান মানুষ, নারী মানুষ, পুরুষ মানুষ, শিশু মানুষ, এডাল মানুষ, প্রত্যেক মানুষকে তিনি ডাক দিয়ে বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আপনাদের এই বড় হাতিয়ার আশেপাশে ধানের জমিন আছে না? মাঝে মধ্যে চৈত্র বৈশাখ মাসে দেখা যায় বিশাল বিশাল ফাটা। কৃষক জমিনে গিয়ে চেহারা কালো করে ফেলে, হাই হাই, এই জমিন গত বছর আমাকে 200 বারি ধান দিয়েছিল, 300 বারি ধান দিয়েছিল, এই বছর বুঝি এই জমিন আমাকে ধান দিবে না, ঘরে উপবাস থাকতে হবে। কৃষকের মনের হা হুতাশ, ব্যথা পৌঁছে গেল আরশ আজিমে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা মেঘমালা সৃষ্টি কর, পানি তৈরি কর। আল্লাহ তাআলা বলে ড্রপ ড্রপ, ফোঁটা ফোঁটা করে জমিনে বৃষ্টি বর্ষণ কর। এই কর্দমা, এই শক্ত ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনে আল্লাহর আকাশ থেকে চাইলে একসাথে ধাপ করে তিনি সব পানি একসাথে বর্ষণ করতে পারতেন। তিনি এইভাবে করেন নাকি ফোঁটা ফোঁটা, ফোঁটা ফোঁটা ড্রপ ড্রপ করে বৃষ্টি আসলো। এই শক্ত চৌচির হয়ে যাওয়া জমিন আল্লাহর আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি পেয়ে আবার এই জমিন কর্দমাক্ত হয়ে গেল। আল্লাহ কি চমৎকার উদাহরণ দিলেন। এরপরে 2 আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। এই জমিন মরে গিয়েছিল, আমার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আবার চাঙ্গা করলাম, তাজা করলাম। কেমনে চাঙ্গা করলাম, তাজা করলাম? বলে যে আপনার মেয়ে আমার মেয়ে, আমার বোন আপনার বোন, বিয়ে দিলাম। 1 বছর যেতে না যেতে স্বামী রাজি হয়ে গেল, সন্তানের বাবা হবে। দাদা দাদি নানা নানি মুখের হাসি বন্ধ করে না, বলে যে নাতি পাবো, দাদা ডাকবে। বিয়ের 1 বছর যেতে না যেতেই মা যেমনি সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়ে যায়, বাবা সন্তানের মুখে বাবা ডাক শুনবে, প্রস্তুত হয়ে যায়। এই শক্ত জমিন আমি আকাশ থেকে ড্রপ ড্রপ করে বৃষ্টি বর্ষণের ফলে শক্ত জমিনরে কর্দমাক্ত করলাম। কৃষকের মুখে হাসি ফুটলো, কৃষক জমিনে গিয়ে কর্দমাক্ত জমিন একটা বীজ বপন করলো। এই শক্ত জমিন, যেই জমিন দেখে তিনি মনে ব্যথা পেয়েছিলেন, জমিন বুঝে আমার সাথে অভিমান করেছে, আর আমারে ধান দিবে না, গম দিবে না, চাল দিবে না, ডাল দিবে না, আদা দিবে না, লেবু দিবে না। এই জমিন একটা বীজ বপন করলো, একটা বীজের ভেতর থেকে পুরো পরিবারের 1 বছরের রিজিকের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার পরে আল্লাহ কি প্রশ্ন করতে, সেটা বলাই আমার উদ্দেশ্য। এই যে সন্তান দেয়, এই যে আকাশ থেকে বৃষ্টি দিয়ে আমাদের ফসলাদি দেয়, এরপরে আল্লাহ প্রশ্ন করলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কে আছে এমন, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দিয়ার আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ কি আছে? এই নাই আওয়াজে তো আমাদের আওয়াজ প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। আল্লাহ আকাশ এবং জমিনে, আল্লাহ ছাড়া রিজিক দিয়ার দ্বিতীয় কোন রব কি আছে? নাই। এই প্রশ্নের জবাব শোনার জন্য আল্লাহ পরের আয়াতে আবার বললেন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। নেই আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ, নেই কোনো উপাস্য, নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা।
তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ফিরে যেতে হবে আমার রবের দিকে। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? প্রিয় বড়হাতিয়াবাসী, প্রিয় বড়হাতিয়াবাসী, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কাকে বলে? অন্তরে বিশ্বাস। আমি যদি বলি আমার হাতে 5টা আঙ্গুল আছে, আপনারা বিশ্বাস করেন? অন্য কামাতের বাজে কেন হইন না? আমার হাতে 5টা আঙ্গুল আছে, বিশ্বাস করেন? বলে যে এর নাম বিশ্বাস নয়। এই যে দেখা যায় এর নাম বিশ্বাস নয়। তাহলে বিশ্বাস কিসের নাম? এই যে হাতের ভিতরে একটা কাগজ নিলাম, হাতের ভিতরে একটা কাগজ নিয়ে আমি বললাম যে আমার হাতের ভেতরে একটা কাগজ আছে, আপনারা কি বিশ্বাস করেন? কেউ যদি বলে আমি বিশ্বাস করলাম তাহলে হ্যাঁ, কেউ যদি বলে আমি অবিশ্বাস করলাম তাহলে এটাও হ্যাঁ। এই যে হাতের ভিতরে যেটা দেখা যায় না সেই ব্যাপারে প্রশ্ন করার পরে যদি বলেন আছে বিশ্বাসী, নাই অবিশ্বাসী। আল্লাহ তাআলা এই জন্য ঈমানের প্রথম পর্যায়ে তিনি সূরা বাকারাতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা, পড়েন বাবা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যার বিশ্বাস সেই তো ঈমানদার। এই জন্য বলছে ইকরার বিল লিসান, আপনি যা অন্তরে বিশ্বাস করলেন সেটা মুখে বলে দেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র যাদেরকে বলি ভারত, হাজার হাজার মসজিদ মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে দিয়াবন মাদ্রাসাকে মে মাস পর্যন্ত তারা সময় দিয়েছে, যদি ছেড়ে পালিয়ে না যায় মাটির সাথে গুড়িয়ে দিবে, মিশিয়ে দিবে। কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ গজওয়ায়ে হিন্দ। গজওয়ায়ে হিন্দে যে সমস্ত মুজাহিদরা অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদরের যুদ্ধের মুজাহিদের মর্যাদা দিয়ে দিবে। ভারতবর্ষের যিনি রাজা থাকবে তাকে ফিসমোরা বান্ধিয়ে সিরিয়ায় নিয়ে যাওয়া হবে, সিরিয়ায় নিয়ে যাওয়া হবে, সারা দুনিয়া থেকে জোতা পিটা করা হবে তার। এই যে ভারত আজকে মসজিদ গুড়িয়ে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আমার বোরকা পরা আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হিংস্র কুকুর লেলিয়ে দিয়েছে, আমার মাকে কামড়িয়ে ছিঁড়ে টুকরো টুকরো করেছে, আমার পুরুষ মুসলমান ভাইকে ল্যাংটা করে তার লজ্জাস্থানে শক দেয়া হচ্ছে, লজ্জাস্থানের সাথে দড়ি বেঁধে আগাগোড়া শহর ঘুরানো হচ্ছে। ওই কঠিন সিচুয়েশনে হযরত খুবাইব, খাব্বাব, বেলাল, আম্মার ইবনে ইয়াসিরকে যখন জুলুমের পর জুলুম, নির্যাতনের স্টিমরোল চালানো হচ্ছিল, তখন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহা, কল্যাণকর কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন। বীর মুজাহিদ সামনে যাচ্ছে, তার সামনে হয় জেলখানা অথবা টকবক করে সিদ্ধ হওয়া তেলের কড়াই। এখন বলা হচ্ছে হয় জেলে যাবি অথবা তেলের কড়াই সিদ্ধ হয়ে যাবে। মুসলমান বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ইকরার বিল লিসান, যে ঈমান রক্ষার দাবিতে হযরত বেলাল, হযরত খুবাইব, আম্মার ইবনে ইয়াসির জীবনের পরোয়া করে নাই, বুক পকেটে মৃত্যু সামনে নিয়ে আল্লাহর সামনে হাসতে হাসতে শাহাদাতুর রমিয়ে সূরা পান করেছে। আমরা সেই বেলাল, খুবাইব, খাব্বাবের অনুসারী। তোমরা আমাদেরকে যার মৃত্যুর ভয় দেখাও, হাজারবার জীবন দিতে রাজি, ঈমান দিতে মুসলমান রাজি হয় না। ঠিক কিনা বলেন না? একে বলা হয় ইকরার বিল লিসান। বিগত সরকারের আমলে আমরা দেখেছি অনেককে সামান্য জেলের ভয়, চাকরি চলে যাবার ভয়ে হুজুরের সামনে গিয়ে জি হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এখন হুজুরের সামনে থেকে চলে এসে আবার বলে একটু হেকমতে বলেছি আর কি, একটু কৌশলে বলেছি আর কি। কিন্তু ইসলাম আপনাকে সেই হেকমতের কথা বলেন। ইসলাম বলছে, মৌলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী যদি একটুখানি 1% আপোষ করতেন, আজ তারা বিদেশের জমিনে রাজকীয় হালতে বেঁচে থাকতে পারতেন। ঠিক কিনা বলেন? জীবনের পরোয়া করে নাই। পাকিস্তানের জমিনে অনবরত গুলি করা হচ্ছিল মৌলানা মওদুদির জনসভায়। উপস্থিত জনসম্মুখে তাকে বলা হলো, মওদুদি সাহেব, মৌলানা সাহেব আপনি বসে যান। মৌলানা সাহেব সেই দিন
জবাব দিয়েছিলেন, আজ মওদুদী সাহেব যদি বসে যায় সারা পৃথিবীতে দাঁড়িয়ে থাকার কেউ থাকবে না। আজ যদি আমি একজন দাঁড়িয়ে যাই সারা পৃথিবীতে মুসলমানদের মাথাকে কেউ কিয়ামত পর্যন্ত নত করতে পারবে না। এই জন্য একজনের মস্তক দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে যাই, হাজার মস্তক কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। ঠিক কিনা বলেন? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, গায়রুল্লাহ কে আছে যে তোমাকে রিজিক দিয়ার? গায়রুল্লাহ কে আছে তোমার জীবন দিয়ার? গায়রুল্লাহ কে আছে তোমার কন্যার পরিবর্তে পুত্র সন্তান দিয়ার? নেই। লা ইলাহা ইল্লাহু, একমাত্র আছে একজন, তিনি কে? আল্লাহ। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি মুবাশশির এবং মুনযির, সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে নবী রাসূলদের জমিনে পাঠালাম। ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আনলো, ও আসলাহা, যে ব্যক্তি সংশোধনী জীবনযাপন করলো, যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করে চললো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ভয় নাই, চিন্তা নাই, পেরেশানির কারণ নাই। তার জীবন মরণের দায়িত্ব গ্রহণ করেছেন কে? তাহলে ইমানের তিনটা ব্যাপার। নাম্বার ওয়ান, ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান, স্বীকার করতে হবে আমি মুসলিম। নাম্বার টু, অন্তরে কঠিন বিশ্বাস, আমার ইমান কচু পাতার পানি নয়, যে আমার সামনে যদি বলা হয় হয় ইমান ছাড় নতুবা জেলে যা। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, রাসূলুল্লাহ বলেছেন, হাজার বার যদি কেটে টুকরো টুকরো করা হয়, আগুনের উপর যদি ছেড়ে দেওয়া হয়, হে মুআজ, কেটে টুকরো টুকরো হতে রাজি হয়ে যা, আগুনে সিদ্ধ হয়ে যেতে রাজি হয়ে যা। খোদার জমিনে আল্লাহর উপর যে ঈমান এবং বিশ্বাস, তা ছেড়ে দিতে তুই রাজি হবি না। এই জন্যই বলে মোমেনরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি হয় না। ঠিক না? ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নাম্বার টু, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ। সৎ কাজ, এটা তো অনেক লম্বা ব্যাখ্যা। আসলে সৎ কাজের আমি একটাই কথা বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তা তোমরা ধরো, যার থেকে নিষেধ করছে তা তোমরা ছাড়ো। তাহলে ইসলাম নামক এই জীবন বিধানের শুধু দুটো শব্দ, ধরো এবং ছাড়ো। ইসলাম নামক এই বটবৃক্ষের পত্র পল্লবে নবীজি যা কিছু নিয়ে এসছে তা তোমরা ধরো, যার থেকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছাড়ো। বৈধতায় তোমাদেরকে রাসূলুল্লাহ যা দিয়েছেন তা তোমরা ধরে রাখো, যার থেকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছেড়ে দাও। এই দুই পন্থা যারা অবলম্বন করবে তাদের আমলে সালেহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখেছে। বিশ্বনবী বলেছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যদি তোমরা রবের কাছে জান্নাত চাও, ফাসালুহুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস তালাশ করো। আর যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছেন। আল্লাহু আকবার। আমলে সালেহ আর কাকে বলে? আমলে সালেহ সচরাচর আমরা বলি সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, মানুষের প্রতি দয়া, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান। আর সৎকর্ম হিসেবে গণ্য হওয়ার জন্য তিনটা শর্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মহানগরী সম্মানীয় আমির মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয় একটু বক্তব্য দিবেন অনলাইনে। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। আসলে আমরা তো আসলে মহানগরীতে থাকি, আপনারা জানেন, এটা তো স্পষ্ট বলতে কোনো দ্বিধা নাই। আমরা তো ওখানেই থাকি, ওখানে কাজ করি সব সময়। দায়িত্বশীলদেরকে প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়।
এখন তিনি আছেন আকবর শাহ থানায়, ওখানে অনেক বড় মাহফিল হচ্ছে, আজকে অনেক বড় মাহফিল হচ্ছে, ওখানে তিনি আছেন। এই জন্য শাহজাহান চৌধুরী সাহেব তো এমনি যে কোনো জায়গায় দাওয়াত দিলে তিনি চলে আসেন। ইনি বলেন আমার জন্য খাওয়া দাওয়ার দরকার নেই, 1 কাপ রং চা হলে যথেষ্ট। তিনি আমাদের সাথে একটু অনলাইনে সংযুক্ত হবেন, কারণ সাতকানিয়া লোহাগাড়ার প্রতি ইঞ্চি জমিনের সাথে শাহজাহান চৌধুরীর ঘামের এবং রক্তের সম্পর্ক আছে না? আমি অনেক সময় এমনও দেখেছি, নাম বলবো না, আমার অনেক বড় রাজনৈতিক নেতার মঞ্চে আমরা আছি, এখন আমাদের শ্রোতাদের ভেতরে শাহজাহান চৌধুরীর প্রতি এত আবেগ, একজন নেতার সামনে ওনার দিতে চাচ্ছে ওনার নামে স্লোগান, এখন দিয়ে ফেলছে শাহজাহান চৌধুরীর নামে স্লোগান। এরকম বহুবার এরকম বিব্রতকর অবস্থায় আমরা পড়ে গিয়েছি। তিনি 50-এ বক্তব্য দিবেন আপনাদের সাথে, একটু অনলাইনে আমি একটু ধৈর্য ধারণ করে শুনবেন, আমি বিনীত আহ্বান করছি। তো আমি আপনাদেরকে আমলে সালেহের সৎকর্ম হিসেবে গণ্য হবার জন্য যে কোনো কাজ 3টা শর্ত। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু ক্লাসে পড়ানোর মতো করে বলি না আজকে, আমরা তো শিক্ষক মানুষ, মুখস্থ ওয়াজ তো সবসময় হয়, একটু আজকে এটা একটা দার্স হচ্ছে আর কি সূরা আসরের উপরে। প্রত্যেক কাজ এটি যে সৎ কাজ হিসেবে গণ্য হওয়ার জন্য 3টা শর্ত। নাম্বার 1, কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের স্বীকৃত আমল হতে হবে। আমি যে কাজটা করব, আমাদের মাঝে অনেকেই এমন আছেন যে আগুনে হাত দিয়ে যদি কেউ হাত ফিরে পায়, বাতাসে গিয়ে যদি কেউ উড়ে যায়, পানির উপর জায়নামাজ বিছিয়ে যদি কেউ এই জায়গা থেকে ওই জায়গায় সফর করে, আমরা মনে করি ইনি সবচেয়ে বড় পীর, বড় আল্লাহর বলে জান্নাত থেকে পালিয়ে আসছে। কিন্তু ইসলাম কোন পীর কি করেছে, কোন আল্লাহর বলি আমাদের সামনে কি কারামত জাহির করেছে, সেটা ইসলাম মানার দলিল নয়। দলিল হচ্ছে আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন, সেটা হচ্ছে আমাদের জন্য দলিল। আর আমলে সালেহ হওয়ার জন্য বিশ্বনবী বললেন কোরআনুল কারীমে কি আয়াত নাজিল করা হয়েছে, আর আমার নবী হাদিসে কি দলিল পেশ করেছেন, সেটা আমলে সালেহ হওয়ার জন্য সর্বপ্রথম দলিল। 2 নম্বর আমলে সালেহ হওয়ার জন্য দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সামনে দেখেছেন আর সাথে সাথে ঈমান গ্রহণ করেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যেই সমস্ত আমল করেছেন, আমলের উপর ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামদের আমলকে আমরা আমলে সালেহ হিসেবে নিজেদের জীবনে ধরে নিতে পারি। 3 নাম্বার, আমলে সালেহ হওয়ার জন্য কোনো ধরনের বেদাতের সাথে সংযুক্তি থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন নাই, আমার নবী করেন নাই, সাহাবায়ে কেরামদের জীবনে পাওয়া যায় নাই। কিন্তু আপনার মন চাইলো ইবাদতের ভেতরে সাজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এই কথা চিন্তা করে যদি কেউ 1 রাকাত নামাজের 2টা সিজদার পরিবর্তে কেউ যদি 4টা সিজদা দিয়ে দেয়, এটা কি ইবাদত হবে নাকি গোমরাহি হবে? সিজদা অবশ্যই প্রয়োজনীয় ইবাদতের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সাজদা। বিশ্বনবী বললেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, কোন বান্দা যখন সিজদা দিয়ে মস্তকটা জমিনে ঠেকায় তখন আল্লাহ বান্দার কাছাকাছি হয়ে যায়। বান্দা যখন যা বলে আমার আল্লাহ সাথে সাথে তা মঞ্জুর করে নেয়।